হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি দেখো এখানে মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, কিন্তু যে কোনো কারণে আর কি আজকে একবারের জন্য মাছ রান্না করছি, সেজন্য সব মাছগুলোকে উঠিয়ে রাখলাম। আর 4 পিস মাছ রান্না করছি, কারণ বিকালে নেমন্তন্ন আছে বলে গেছিলাম। তো এখন দেখো 4 পিস মাছ আমি এখন রান্না করে নেব, একদম অল্প করে রান্না করব আর কি, একবারের জন্য রান্না করব। এখন এই জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখন তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন দেখো এদিকে আমি ফুলকপি আর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, এটাকে আমি এখন সেদ্ধ করে নেব, মানে হালকা করে একটু গরম জলে একটু ভাপিয়ে নেব। আর এখন মাছ ভাজা করে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে 5টা আর কি ডালের বড়ি দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। এখন ডালের বড়িটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে এখন দেখো এর মধ্যে ফুলকপি আলুটা, তার আগে একটু জিরে ফোড়ন করে দিলাম। জিরে ফোড়ন দিয়ে নিয়ে এখন হচ্ছে ফুলকপির আলুটাকে ভেজে নেব। এখন ফুলকপির আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এই যে তাওয়াটার মধ্যেই করছি, কারণ অল্প করে বানাবো। এখন এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি। এখন ফুলকপি আলুগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব ও কমেন্টস করে আসবে পাশে। কমেন্টস করবেই অবশ্য, কারণ কি নাহলে তো আমি জানতে পারবো না তোমরা কোথা থেকে এলে। ভালো লাগবে এই গল্প করতে। তো তোমরা কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আসবে, আমি পরে তোমাদের ওখানে যাব। যাই হোক, এইভাবে দেখো আমি ফুলকপি আলুটাকে ভেজে নামিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে আমি আর তেল দেবো না, এর মধ্যে আমি একটু অল্প পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। কারণ এখন ডাক্তাররা একদম তেল খেতে না বলে, তবু না খাওয়া ভালো, কিন্তু পারছি না আর কি, তাও ওইভাবে তো আর করা যাবে না। তো একটু তেল দিয়ে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো, কারণ ফুলকপি আলু মাছে অনেকটা তেল গেছে। তো দেখো এখানে মশলাটা সব দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ পেস্ট, এবং এখানে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু এই তাওয়াটার মধ্যে একটু নাড়িয়ে নিয়ে একটু জল দিচ্ছি আমি, তারপর সেদ্ধ করে নেবো আর কি। এখন তাকে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন এই তাওয়াতে যেটুকুন তেল আছে এটা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে তো অনেকটাই তেল আছে, সেই তেলে এটা ভেজে যাবে। এখন এই মশলার সাথে এই ফুলকপি আলুটাকে আমি ভেজে মিশিয়ে নেব, একদম অল্প করে একটু বানাবো। এখন দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে এখন এর মধ্যে এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। এলাচ দারচিনিটা দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আমি এলাচ দারচিনিটা আগে দেবো ভেবেছিলাম, ভুলে গেছি, সেই কারণে পরে দিলাম। আর এই যে মাছগুলোকে এখন দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে অল্প সামান্য একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো ফেলে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস করবে। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। হ্যাঁ, দেখো আমি এখন এটাকে দেখো সার্ভ করে দিচ্ছি। আমার এইভাবে আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এই কামনা করি। নমস্কার।